Hello, hey friends, good afternoon. Welcome and welcome back to my mama's new vlog. জানো ঘুমিয়েছিল, কেউ উঠিয়ে দিতে মামা। পাপা পাপা ডিস্টার্ব করছে, তোমাকে ডিস্টার্ব করছে। পাপা পাপা ডিস্টার্ব করছে, জানো পাপা ডিস্টার্ব করে জানো। ও পাপা ডিস্টার্ব করছে, পাপা ডিস্টার্ব করছে তোমাকে। মুকু মুকু, মামাকে একটা বাপি দাও। মামাকে একটা বাপি দিবে না, মামাকে একটা বাপি দাও। আম করে দাও, আম আম। ও বাবা, ও বাবা, ও বাবা, মামাকে একটা আম করে দাও। একটা আম করে দাও মামাকে, আম করে দাও তো। আমার মহারাজা এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে দেখো আমি কাজ করতে চলে এসেছি। কাজ করতে বলো তো কি, সকালের পর্ব কিন্তু একদম কমপ্লিট। সকালে উঠে বাসি কাজ সারা, স্নান করা, তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করা একদম কমপ্লিট। এবার কিন্তু আমি লাঞ্চ বানাতে চলে এসেছি। কালকে মার্কেট থেকে দেখো একদম সবুজ কালারের একটা পেঁপে নিয়ে এসেছি, তো আজকে ভাবছি এই পেঁপে দিয়ে কিছু একটা নিরামিষ রান্না করব, আমিষ করব না। তো চলো দেখি কি বানানো যায়। আর দেখতেই পারছো জানো আমাকে কীভাবে ডিস্টার্ব করছে। প্রথমে ক্যামেরাটা অন্যদিকে রেখেছিলাম, কিন্তু ও এসে ক্যামেরাটা নড়িয়ে দিচ্ছিল। তো গ্যাসের মধ্যে এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, আর একটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। দুটো হতে হতে এদিকে আমার যা যা সবজি আছে সেগুলো আমি কেটে নেব। আর নিচ দিক দিয়ে কিন্তু জানু আমাকে টানাটানি করছে, ভিডিওতে ওটা দেখা যাচ্ছে না। আমি একবার ওকে নিয়ে গিয়ে বসিয়ে রাখছি কিছু দিয়ে, কিন্তু ও কোনো কিছু দিয়ে বসে থাকে না। ওর খুব ইন্টারেস্ট যে মাম্মা এখানে উপরে কী করছে, ও তো দেখতে পায় না উপরে। কিন্তু ও আমার জানু এখন এতটাই লম্বা হয়ে গেছে যে ওর হাতটা পৌঁছে যায়, মানে কোনো রকম করে খালি ওর হাতটা পৌঁছে যায়, কিন্তু উপরে দেখতে পারে না, তাই ওর খুব ইন্টারেস্ট। তো যাই হোক, আজকে জানুর পাপাও বাড়িতে আছে, ও বাইরে কাজ করছে। তো তিনজনই মিলিয়ে কাজ করছে। তিনজন বলতে আমি রান্না করছি, জানুর পাপা বাইরে কাজ করছে, আর জানু আমাকে হেল্প করছে। কীভাবে হেল্প করছে সেটা তোমরা দেখতেই পারছো। আমি হচ্ছে যেই কাজটাই করতে যাচ্ছি আগে আগে আমার ছেলে যায় সব সময়, খালি আজকে বলে না, সব সময় আমি যেই কাজটাই করতে যাব আগে আগে আমার ছেলে যাবে। ছেলে গিয়ে ও নাড়াঘাটা করে সব কিছু তদন্ত করে দেখবে যে ঠিক আছে কিনা, তারপরে আমাকে কোনো কিছু করতে যাবে। এখানে আমি বের করছিলাম আসলে সয়াবিনের প্যাকেটটা। তো ওই যে জানু চলে গেছে, জানু চলে গেলে চলে গিয়ে জিনিসপত্র হাতাচ্ছিল, তারপর ওগুলো সব ভরে রেখে তারপরে আসলাম, কারণ ওগুলো না ভরলে একটা জিনিসও আর আস্ত থাকতো না, সবগুলো ফেলে যেত। আর এখন কিন্তু জানু আমার কোলে, জানো তো, ওকে কোলে নিয়ে আমি সমস্ত রান্নাটা করছি। এদিকে দরজাটা খোলা রেখেছি, কারণ জানুকে আমি কোলের মধ্যে নিয়ে রেখেছি, তার জন্য দরজাটা খোলা। এই যে মাটিতে ছেড়ে দিলে না, মানে পাকায় ছেড়ে দিলে সে একদম ফুরুত করে বেরিয়ে চলে যায়। যতই আটকানোর চেষ্টা করে সে আর আটকে থাকে না। তো চলো বাইরের থেকে জল নিয়ে আসলাম, সয়াবিনগুলো এদিক দিয়ে ভিজিয়ে দিলাম। আজকে করব পেঁপে আলু দিয়ে সয়াবিনের রসা, তার সাথে হচ্ছে বুটের ডাল। এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ওটা চেক করে নিচ্ছি। আর বাবু মশাই কিন্তু আমার কোলে, জানো কিন্তু কোলে একদমই চুপ করে থাকে না, ও কিন্তু প্রচণ্ড দুষ্টামি করতে থাকে। একবার এই হাত দিয়ে এটা টান দিবে, ওই হাত দিয়ে ওটা টান দিবে, খুব মুশকিল হয় জানো, কিন্তু কোনো উপায় নেই। আমার জানো শরীরটা আজকে যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি, সেদিন একটু খারাপ। তোমরা পরের ব্লগে দেখতে পারবে। একটু খারাপ মানে একটু খারাপ না, অনেকটাই খারাপ হয়ে গেছে। হঠাৎ করে সকাল থেকে বাচ্চাটা ঠিকই ছিল, হঠাৎ করে বিকেল থেকে ওর প্রচণ্ড পরিমাণে লুজ মোশন শুরু হয়ে গেছে, বমি শুরু হয়ে গেছে, জানি না কিসের থেকে। ও কিন্তু কোনো আজেবাজে জিনিস খায়নি, আমরা কোনো আজেবাজে জিনিস ওকে দেইনি। আসলে কি বলো তো, এই বয়সে কি হয়, মানে জানো এই স্টেজে চলে গেছে যে ও হাঙ্কুর পারে হাঁটে অল্প অল্প, হেঁটে হেঁটে না ও যা পায় সেটা মুখে দিয়ে দেয়। আমি 24 ঘন্টা ওকে আমার নজরের সামনেই রাখি, তাও এরকম কাজ করে ফেলে। কতবার যে আমি ওর মুখ থেকে কত কিছু বের করেছি, আর কত দেখে রাখবো একটা বাচ্চাকে বলো। যখন যা পাচ্ছে হাতের সামনে সেটা মুখে দিয়ে দিচ্ছে, ও তো বুঝছে না যেটা খাওয়া যাবে কি যাবে না। তার জন্য মনে হয় যেন শরীরটা একটু খারাপ হয়েছে। কয়দিন আগে আমরা ওকে লুজ মোশনের জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। কয়দিন ঠিক ছিল, মাঝখানে মনে হয় 15-20 দিনের মতন ঠিক ছিল, তারপরে দেখো আবার এরকম। আর এইবারে লুজ মোশনটা একটু বেশি হয়েছে, কন্টিনিউ ওর মানে পটি হয়েই যাচ্ছে, আর পটিগুলো একদম জলের মতন হচ্ছে, আর 1 ফোঁটা 2 ফোঁটা করে লিক হয়েই যাচ্ছে এরকম। মানে কী যে একটা অবস্থায় আছে সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, আজকের দিন অবধিও যেন জানো ঠিক ছিল, এই বিকেল থেকে যে কি হলো বাচ্চাটার। রান্না করতে করতে অবস্থা একবারে কেরোসিন হয়ে গেল। তার মধ্যে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা দরজা খুলে রান্না করতে পারি না, গ্যাসে পুরো একদম ভরে যায়, মানে রান্নার যে ধোয়া ঠোয়া হয় সেগুলো রুম একদম ভরে যায়। দরজা খুলে কেন রান্না করতে পারি না, কারণ দরজা খুললেই আমার জানু একদম বেরিয়ে আসে জোরে, ফুল স্পিডে। আর বাইরে পুরো জল ঠল, তার জন্য হচ্ছে দরজা খুলে রান্না করা যায় না।
অলমোস্ট রান্না শেষের দিকে, আর একটু হলেই হয়ে যাবে। সব কিছু বানিয়েছি হোক, তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করলাম। আর জানুর পাপা গেছে জল আনতে। এদিক দিয়ে জানোর পাপা গেছিলো খাওয়ার জলটা আনতে। খাওয়ার জলটা আমরা কিনে খাই, দেখো এরকম ড্রাম 25 টাকা করে নেয় এখানে। এরকম ড্রাম আমরা জল কিনে খাই। এই ড্রামটা ধরো 2 দিন চলে যাবে আমাদের। তো যাই হোক, সবাই আমার জানোর জন্য প্রে করো, ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। প্রচণ্ড একটা দুষ্টু চঞ্চল বাচ্চা, আমার খুব ভালো লাগে ও। সেহেতু চুপ, মানে যখন চুপ করে থাকে তখন সত্যি খুব খারাপ লাগে, ভয় লাগে আসলে যে আমার বাচ্চাটা ঠিক আছে তো কি। তো যাই হোক, সবাই জানোর জন্য প্রে করো যেন ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, খুব তাড়াতাড়ি আবার দুষ্টুমি করুক। তো এদিকে আমি একটু রান্নাটা দেখাচ্ছিলাম। সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, একটার মধ্যে পেঁপে আলু বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। অলমোস্ট আমার রান্না শেষ। এদিক দিয়ে জানুর পাপা বলছে যে আমার খুব খিদে পেয়েছে। এদিক দিয়ে আমার জানুরও খিদে পেয়ে গেছে, ও খিদের জন্য কান্না করছে। আর এখন আর ওকে দুধ দেবো না, একবারে ভাত খাইয়ে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বিকেলবেলা না, সরি, রাত্রিবেলা 10:30 বাজে। আমি না বাজার গেলাম, কটা জিনিস আনলাম। ব্লগ যে করছি ভুলে গেছি, তো কোনো রকম ভিডিও করা হয়নি। আর নিয়ে গেছিলাম এই দুষ্টুটাকে একে কোলে, তারপরে জিনিসগুলো হাতে, কিভাবে ভিডিও করব তোমরাই বলো। এই যে মাইর দিবা। আমার জানো শোনা হচ্ছে একটু ঘুমিয়েছিল, ওর ঘুমতেই 10 থেকে 20 মিনিট, আর থেকে বেশি না। তো এই দেখো সে ঘুমিয়ে উঠে পড়লো। আর এখন ঘুমের থেকে ওঠা মানে তো মার কাছে আদর খাওয়া। দুধের বোতলটাকে সে অনেকক্ষণ থেকে দেখে না, আগে গিয়ে দুধের বোতল নেবে। আর জানো এখন আমার জানোর অবস্থা এরকম হয়েছে, যদি সামনে আমি আর দুধের বোতল থাকি, সে আরও আমার কাছে আসবে না। সে দুধের বোতল নিয়ে এরকম করে খাওয়া স্টার্ট করে দেবে, সেটার মধ্যে দুধ থাকুক বা না থাকুক। তো চলো আজকে ভিডিওটা এতটুকু। সবাই আমার জানার জন্য প্রে করে আমার জানার জন্য তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে যায়।